মা কি রে, তোর সাহস তো বড় কম নয়। তোকে আমি বারবার বলেছিলাম না রাজমহলে না আসতে, আর আমি তো কিছু জানতেই পারতাম না যদি আমি সুপার স্টোরে যেতাম। কেন এখানে আসবো না বলো তো? কেন আসবো না? তুমি জানো ফুলকি এখন এই এস্টেটের রাজকুমারী? তাহলে কিসের ভয় এখানে পা দেবো না তুমি বলো? জানো এখানকার বড় রানী আর বড় রাজার মেয়ে, এসব এখন আবিষ্কার হয়েছে, ও নিজেও জানতো না। যার মুকুট তার মাথাতে উঠলো, তাহলে বড় রাজা বড় রানীর মেয়েরই তো সিংহাসন পাওয়ার কথা। তুমি জানো ফুলকি ওর বাবাকে খুঁজে ফিরিয়ে এনেছে? কাকিমা কিছু একটা লুকিয়ে যাচ্ছে। কিসের এত আতঙ্ক? কাকে ভয় পাচ্ছে? আর রাজমহলে কি এমন হাতি ঘোড়া আছে যে শিল্পা দিদি পায়ে রাখতে পারবে না? মাসিমা বলছি ভেতরে চলো না। না না না, অসম্ভব। শিল্পা তুই দাঁড়িয়ে আছিস কেন? চল এখান থেকে। 1 মিনিট মাসিমা, তোমার সাথে আমার অনেক কথা আছে। তুমি শিল্পা দিদিকে এখানে আসতে দিতে চাও না কেন? জানি না। তুমি জানো, তুমি বলছো না, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বলো কি রহস্য আছে বলো তুমি আমায়। আমি এখানে অনেক রহস্য ভেদ করতে পারছি না। তুমি কি চৌধুরী মহলের ব্যাপারে কিছু জানো? তাই জন্য নিশ্চয়ই শিল্পা দিদিকে এখানে আসতে দিতে চাও না। তুমি তুমি আগে এখানে এসেছো? তুমি চেনো চৌধুরী মহল? আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে শিয়ালদায় ফিরে যাব। আমার বাড়ি মানিকরঞ্জন লেনে। কখনো এসো, সব বলবো, সব। তার মানে তুমি জানো? কি জানো? এখানে বলছো না কেন? এখানে বলতে কিসের অসুবিধে? ফুলকি, ফুলকির দোহাই তোমার, আমাদের আটকিও না। এখানে আমাদের বড় বিপদ। হাতে সময় নেই, একদম সময় নেই। যা কথা হওয়ার কলকাতায় হবে, কিন্তু এখানে নয়। চ চ শিল্পা, চ চ। সনাতনের বউ ফিরে এসেছে আবার, এই অব্দি চলে এসেছে। ফুলকির সাথে তাহলে সনাতনের পরিবারের যোগাযোগটা হয়ে গেল। সর্বনাশ।